সবাইকে পবিত্র জুম্মা মুবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছে আমার ভাইয়ের দেওয়া উপহার। আগে একটু বলে রাখি, এই আমগুলো হচ্ছে আমার ভাইয়ে কিনে দিছে। ভাইকে তো আমি দাদা বলি, আমার বড় দাদা কিনে দিছে। তাই আর কি বললাম যে এটা আসলে ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা। হয়তো অনেকেই এখন বলবেন যে এটা আবার দেখানোর কি আছে, ভাইয়ে কিনে দিছে, অল্প টাকা হলে 100 টাকা হলে অনেক আম পাওয়া যায়। আসলে সেসব আপু ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, ভালোবাসা কিন্তু কখনোই টাকা হলে পাওয়া যায় না। আর এখানে 10 কেজি আম আছে। আমগুলো ক্যামেরায় কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না, আমগুলো কিন্তু অনেক বড় ছিল। মানে এই অল্প কয়টা আম যেহেতু 10 কেজি হয়েছে, তাহলে বুঝে নিতে হবে আমগুলো অনেক অনেক বড় ছিল। আর আমার বড় ভাই হচ্ছে মগবাজার থাকে, ঢাকা মগবাজার। আমি তো মিরপুর থাকি। আমার ভাই 10 নম্বর একটা কাজে আসছিল, এসে ফোন দিছে যে আম কিনা হয়েছে, কিছু আমগুলো নিয়ে যাও। পরে আপনাদের ভাইয়া যে আমগুলোকে নিয়ে আসলো। আর আম তো আমার বেশি প্রচুর কিনা হচ্ছে, প্রতিদিনই কম বেশি আম কিনা হয় আর খাওয়া হয়, কারণ আম আমাদের অনেক বেশি পছন্দ। এদিকে আপনাদের ভাইয়া কিছু বাজারও করে আনছিল, সেগুলো আর কি ভিডিও করে নিলাম। আর যেহেতু ভিডিও করতে হবে, প্রতিদিন পেজে ভিডিও দিতে হয়, কি আর করব, বাজার ঘাট রান্না বান্না সব কিছু একটু একটু করে ভিডিওটা করার চেষ্টা করি। আর আমার দাদা, এটা আমার বড় দাদা আমগুলো কিনে দিয়ে গেছে। আর এর আগে কিন্তু আমার ছোট দাদাও কিছু আম লিচু কিনে দিছিল, ওগুলো ভিডিও করা হয়েছে, কিন্তু ওইভাবে বলা হয়নি ভিডিওতে। আচ্ছা, যাই হোক, এদিকে আবার আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্নাও শেষ করে নিচ্ছি। এদিকে রান্না করতেছি রয়না মাছ, একটু আলু বেগুন দিয়ে রান্না করব। একদম আঠালো আঠালো ঝোল করব, খুব একটা ঝোল রাখবো না। আর আমরা কিন্তু সবসময় মাছটা সবজি দিয়েই খাই। অনেক আপুরা দেখি মাছ শুধু ভুনাটা আমাদের বাসা কম খাওয়া হয়, যেহেতু আমাদের সবজি প্রিয় মানুষ আমরা, এর জন্য সব সবজি দিয়েই সব ধরনের মাছই রান্না করার চেষ্টা করি। আর আমরা অভ্যস্ত আসলে এভাবে খেয়ে। তা আজকে বাসায় অন্য কোনো সবজি ছিল না, আলু বেগুনটাই ছিল। তা আলু বেগুন দিয়েই ভাবলাম রয়না মাছটা খুব সুন্দর করে ভেজে তারপর রান্না করি। আর আমি তো সবসময় একটু গরম পানি ব্যবহার করি ঝোল তরকারিতে। এই যে একটা চুলায় যেহেতু রান্না করি, আর পাশের চুলায় গরম পানি দিয়ে রাখি, এতে করে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার রান্নাঘরটা একটু ছোট, প্রচণ্ড গরম, বেশি সময় রান্নাঘরে থাকলেও আসলে অনেক কষ্ট হয়ে যায়। আর এই তো এদিকে কথা বলতে বলতে রয়না মাছটাও রান্না হয়ে গেল, আর এদিকে করল্লা ভাজি করে নিচ্ছি। আর কেউ আবার আমার এই কড়াইটা দেখে খারাপ মন্তব্য করবেন না, আসলে এই কড়াইতে না করল্লা ভাজি করে আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। বিশেষ করে করল্লাটাই ভাজা হয়, আর মাঝে মধ্যে ডিম ভাজি করি। আর আজকের করল্লা ভাজিটা যে এত টেস্ট হয়েছিল কি বলবো, খুবই মজা হয়েছিল করল্লা ভাজিটা। আসলে আপনাদের যদি একটু খাওয়াইতে পারতাম তাহলে বোঝাইতে পারতাম যে কত টেস্ট হয়েছিল। সবসময় করল্লাটা আমি এই কড়াই ভাজি করি। আমার মনে হয় কি, এই কড়াইতে করল্লা ভাজি করলে টেস্টটা বহুগুণে বেড়ে যায়। হ্যাঁ, এরকম আমার একটা বিশ্বাস। আমি সবসময় এই কড়াইতে করল্লা ভাজি করি। এটা কিন্তু আর তেমন কোনো কাজ করা হয় না। আচ্ছা, যাই হোক, কথা বলতে বলতে এদিকে রান্নাবান্না শেষ করে একদম টেবিলে পরিবেশন করে দিচ্ছি। একটু আলু ভর্তা করে নিচ্ছি, ডিম ভাজি করে নিলাম। আর গরম ভাতের সাথে আলু ভর্তার সাথে ডিম ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার ভাই বোনের জন্য সবাই দোয়া করবেন।